পান্তা ভাত তো সবার হবে তো। পদ্মা নদীর কই কইয়ের ডিমও হয়েছে। মাছ ধরা চলতেছে, এদিকে আমাদের খাওয়া চলতেছে। এই যে কই মাছ ভর্তা, পানির নিচে নেমে জাল টান দেয়। ওই যে হাতে মাছ, সকাল বিকাল সকাল বিকাল। না সুন্দর মাছ, আমরা কিনতে পারলাম না। আকাশের অবস্থা দেখছেন। মাছ পদ্মা থেকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আশা করি ভালো আছেন। আমরা জাল দিয়ে মাছ ধরা দেখলাম, আমাদের বাবু মামার মাছ ধরার ট্রলারে করে ফিরছি ঘাটের দিকে। বড় মাছের জাল, ফাঁস জালে একটি মাত্র আয়ের মাছ পেয়েছি আমরা। পদ্মা নদীতে মাছ কমছে তো কমছে, তো সেই মাছ কমার কারণ কি? ফেরার সময় সেই কারণগুলোই দেখতে পেলাম। হয় না আর কি, পোনা মাছ মেরে ফেলছো তুমি, মাছের ডিম বাঁচায় লাভ কি? বিষে এটা একেবারে শেষ করে ফেলতেছে। পদ্মা নদীর পাড় ঘেঁষে যখন যাচ্ছিলাম, আবহাওয়া ভীষণ বৈরী, প্রচুর ঢেউ হচ্ছে, বাতাস হচ্ছে। এর মধ্যে দেখছি একের পর এক চায়না দুয়ারি জাল পাতা নদীর ভেতরে। নদীর পাশ ধরে যতটা দূর পর্যন্ত তাকাতে পারি, যত দূর চোখ যায়, শুধু চায়না দুয়ারি জাল। দুয়ারি জাল, আকাশে কিন্তু মেঘ। মাছ ধ্বংস হচ্ছে জলাগুলোর প্রাণ বৈচিত্র্য। চায়না দুয়ারি জাল সারা দেশে এমনভাবে ছড়িয়েছে, এমনভাবে ইলেকট্রিক শক দেয়া মেশিনের মাধ্যমে মাছ শিকার হচ্ছে, বিষ দিয়ে মাছ শিকার হচ্ছে, চিকন নেট জাল দিয়ে মাছ শিকার হচ্ছে। যে বড় মাছ আর কত বছর আমরা পাবো এই নদীগুলোতে এটি বলা মুশকিল। মনে হয় না বছর দশেক পরে আর বড় মাছ পাওয়া যাবে। যাই হোক, এসব দেখতে দেখতে ভাবতে ভাবতে চলে এসেছি আমাদের ঘাটে। সামনে এনায়েত যেই ঘাটটি দেখাচ্ছেন সেটি বড় মাছ ধরার জেলেদের ঘাট। মাছের দামে কোনো ছাড় হবে না কিন্তু মামু, একদম। আপনি ছাড় দিলে দেন, আমরা বেতনে ছাড় দিব না। একটি আয়ের মাছ ধরে আমরা ফিরেছি। বাবু সর্দারের ট্রলারের সবাই এখন ব্যস্ত জাল গোছাতে। এই জাল আবার সেই রাতের বেলা না, রাতে আবার রাত্রে। এ ধরনের জালে মাছ শিকার দারুণ একটি দলগত প্রক্রিয়া, টিম ওয়ার্ক আর কি। মাছ কি বেচবেন না? আরো আসবে নাকি? না সুন্দর মাছ, মাছ তো 3 কেজির উপরে হবে মনে হচ্ছে। যখন তুললেন তখন 2 কেজি লাগলো। পদ্মা নদীর মাছের স্বাদ নিয়ে কোনো কথা হবে না, শুধু দাম নিয়ে ভীষণ বিপদের মধ্যে আছি আমরা। হাত দেওয়া যায় না, হাত পুড়ে যায়। তো আমরা কিনতে পারলাম না, মাছের এত দাম, আর আপনি বলতেছেন এখানে দামাদামি করতেছেন। আসলে শীতের এই যে সিজনে, বর্ষা সিজনে আই মাছগুলো দেখতে অনেক সুন্দর, মানে অনেক সুন্দর আল্লাহ একদম। ওই যে আমাদের বাবু মামার মতো স্বয়ং কাজ দিয়ে বানানো ভাই, একদম। আকাশে যে মেঘলার যেরকম মাছের চেহারাও সেরকম। হ্যাঁ সুন্দর। শব্দ করে কি ক্যান ক্যান করতেছে, ও ডাকতেছে, কাস্টমার ডাকতেছে, আর আমি তো দারুণ সাইজ, দারুণ। মাশাআল্লাহ। না আপনারা কেন বেচা শেষ করেন। জেলেরা তাদের জাল গুছিয়ে তারপরে খাওয়া দাওয়া করবেন। আমরাও সেই ভোরবেলা চা বিস্কিট খেয়েছি। আজকে কি খাওয়া হবে মুন্সি আমাদের? আমরা নিজেদের ট্রলারে থাকলেও আজকে আমরা বাবু সর্দারের মাছের বহরের অতিথি, তাই জাল গোছানোর সাথে সাথে রান্নাবান্নার কাজও শুরু হয়ে যাচ্ছে। নদীর পানি এখন ঘোলা। হ্যাঁ, খালে সমস্যা হয় না তো। পদ্মার পানি আমি খাইছি রেগুলার। এটি এক রকমের জেলে পল্লী বলা যায়। জেলেদের ট্রলারের বহর এখানে এসে নোঙর করে, আর জালগুলো
তৈরি করা, জালগুলো সারাই করার কাজগুলো চলতে থাকে নদীর পাড়ে। তো সেখানেই তাদের সাথে একটু গল্পে বসলাম, জানতে চাইলাম মাছের কি অবস্থা, জানতে চাইলাম কি কারণে মাছ কমছে, ঠিক কি করা যায়। আমি চিন্তা করি সবাই বেশ উদাসীন। আচ্ছা, যখন পোনা ছাড়ে, ডিম ছাড়ে, তখন তো আপনাদের জাল ফেলা বন্ধ থাকে, আমরা তো সেই জাল বাইনে বাবা। তাই না? তো তারপরে ধরেন মাছ, ওই পোনা ধরেন আমরা ছাড়ালাম, তারপরে দেখি যে এই দুয়ারি জালে ইয়েতে এই চায়না জাল, এই 1 ইঞ্চি 1.5 ইঞ্চি সাইজের কাতলা মাছের পোনায় ভরা। আর এই লাইন ধরে দেখলাম যে কয়েকশো মনে হয় দুয়ারি জাল। তো তাহলে আপনারা 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 জাল ধরা ছেড়ে দেন ভাই, সামনে মাছ থাকবে না শিওর। আপনি পাচ্ছেন তো, এটা বললাম একমাত্র বৈধ জাল দেখলাম এটা। এছাড়া হচ্ছে দুয়ারি জাল। এখানে এখানে যারা দুয়ারি ফেলে, যারা হিট মারে, ও কি ঢাকা থেকে আসে? আপনাদেরই আত্মীয় স্বজন, আপনাদেরই ভাই, আপনাদেরই লোকজন। না শুনবে না তো, আপনারা কথা তো বলবেন। কথা বলবো, এটা প্রতিবাদ করবি কিনা? যে প্রতিবাদ করি তারাই তো ঘুষ খায়। আহা, মানে প্রতিবাদ করবি কিনা? প্রতিবাদ করলো আপনাদেরকে আমি বলি, আগামী ধরেন 1-2 মাসের মধ্যে দেখবেন যে এই দুয়ারি জাল নিয়ে কি পরিমাণ অ্যাকশন চলে। ঠিক আছে, দেখতে পাবেন আপনারা। এখন আপনারা অ্যাকশন, আপনারা আবার লুকায় রাখবেন, আপনাদের জিজ্ঞেস করলে বলবেন না যে কে কি করে, আপনার পাশের বাড়ির লোক। হ্যাঁ, দোষ খালি হচ্ছে প্রশাসনের, দোষ হচ্ছে অমুকের, আপনি আপনার কাজটা করবেন না, তাহলে হলো। এই যে এত খাটনি করে একটা মাছ পাইলেন, আপনার পোষায়? একদিন পর পর বাবা, আপনারও পোষায় না, যে কেনে মাছ তারও পোষায় না। 3000 টাকা করে কেজি আয়ের মাছ, এটা চিন্তাই করা যায় না। আর অনেক পাতা 500-700 টাকা কেজি তো সকলে খেতে বেচতে পারতো, হ্যাঁ সবাই খেতে পারতো। ইলিশ মাছে তো হাতি দেওয়া যাবে না আপনাদের। ইলিশ মাছ এদিকে 1 কেজি ভাই 3600 টাকা কেজি বিক্রি করছে। আল্লাহ, 3600 টাকায় 3 কেজি ইলিশ খাওয়া পাওয়ার কথা আমাদের। আপনারা হাসেন, আপনারা আছেন দুঃখে, তাও হাসেন আপনারা, তাহলে হবে? আপনারা আওয়াজ না তুললে হবে না ভাই, বুঝছেন? খালি আমরা কথা বললে শহর থেকে হয়? এত মানুষ, এত মানে ইনভেস্টমেন্ট, এত পরিশ্রম, এখানে এনে রাখার জায়গা আছে? ওদিকে আমাদের ট্রলারে রান্নাবান্নার আয়োজন শুরু হচ্ছে। বেলায়েত ভাই বসেছেন তার রান্নাঘর খুলে। আমরা আরেকটু ঘুরে ফিরে ফিরবো আমাদের ট্রলারে। ওদিকে জেলেরা তাদের জাল গোছানো শেষ করেছেন, তাদের ট্রলারেও রান্নাবান্নার আয়োজন চলছে, খাওয়া দাওয়ার আয়োজন চলতেছে। বেলায়েত ভাই খেতে বসছে নাকি? এই মুহূর্তে আকাশ বাতাসের যে অবস্থা, তাতে করে নিচে নামার সুযোগ নেই, মানে নদীতে ট্রলার নিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। আমরা নদীর ঘাটেই নোঙর করে আছি, এখানেই থাকবো আবহাওয়া ঠিক না হওয়া পর্যন্ত। আনু ভাই তো বিরাট, এই পড়ে গেল রে, এটা সে পড়ে যাওয়ার জায়গা না আনু ভাইয়ের? আনু ভাইয়ের সম্পদ সব ভিজে গেছিল। এদিকে খাওয়া দাওয়ার আয়োজন চলতেছে, ডাল আর ভাত। এনে করে ডিম ভেজে দিলে খাইতো না তারা? ও ভাই, ভাইদের কটা ডিম ভেজে দিলে হতো না? ওই তো চলে আসছে আনু ভাই। যারা ভিডিও দেখছেন, এই অঞ্চলের মানুষদের কথা শুনছেন, তাদের চোখে বেশ আনন্দ ভ্রমণ বা এরকমই একটি সফর মনে হতে পারে, কিন্তু এই সফরগুলো বেশ কঠিন এবং জটিল। এবং একই সঙ্গে আমরা দেখার চেষ্টা করছি কি করে নদী বা জলাগুলো যেগুলো ধ্বংস হচ্ছে, যেগুলোর মাছ এবং আশেপাশের প্রাণ প্রকৃতি ধ্বংস হচ্ছে, কি কারণে হচ্ছে, কিভাবে
ফিরিয়ে আনা যায় সেই প্রাণ বৈচিত্র্যকে এসব নিয়ে। জেলেরা অবশ্য ভীষণ হতাশার মধ্য দিয়েও তারা বলছিলেন কিছু একটা করতেই হবে, অন্তত দুয়ারি জাল থেকে শুরু করে যেসব ধ্বংসযজ্ঞ চালানো হচ্ছে এই জলাগুলোতে, সেগুলোকে বন্ধ করতে না পারলে মাছ ফিরবে না। যাই হোক, মাছ না ফিরুক, মাছ না থাকুক, খাওয়া দাওয়া তো করতেই হবে। আমাদের ট্রলারেও চলছে খাওয়া দাওয়ার আয়োজন। বরং আমরা একটু শিখে নেই তাদের কাছ থেকে। আমরা এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছি, ওদিকে আমাদের বেলায়েত ভাই চুলা জ্বালিয়েছেন, শুরু হয়েছে রান্না বান্না। চিংড়ি, সকালের চিংড়ি। হ্যাঁ, আমাদের জেলে নৌকা এসেছে। হ্যাঁ, রাতে পান্তা ভাত রাখা ছিল, হাঁসের মাংস এবং ডালের তরকারিটা ছিল, সেটা দিয়ে কি যেন একটা করবেন আমাদের বেলায়েত ভাই। তার সাথে যোগ হচ্ছে চিংড়ির ভর্তা। আমরা মামা 2 বেলা খাই। আপনারা 2 বেলায়? সকালে আর বিকালে। তাহলে আমরা বের হয়ে যাই, চলো বলছি। তার একটা গল্প আছে শুনুন। হ্যাঁ, ওটা বন্ধু ছিল তো, হুম, তাই এক জায়গায় পরিদূর গেছে। পরিদূর গেছে, ও এক গৃহস্থর গেছে, ও এক গৃহস্থর গেছে। হ্যাঁ, তাই দুজনে কাম টাইজ করে, হাল বায়, ধান লাগায়। তারপর রে 10 দিন যাওয়ার পরে যার 2 বেলা খাবার দেয় সে তো শুয়ে কাঠ হয়, আচ্ছা, আর যার 3 বেলা খাবার দেয় ও তো খাই হারিবার না। হ্যাঁ, করে তোর কেবে খাবার দেয়, গল্প করতেছি 2 বন্ধু। হ্যাঁ, কয়েকে আমার তো ভালোই খাবার দেয়, কেবে খাবার দেয় সকাল বিকাল, সকাল বিকাল, সকাল সকাল বিকাল। বিকাল, সকাল বিকাল। আচ্ছা, তোর এত খাবার দেয় আমাদের এই সকালে একবার, এই 2 বারে, আর এই রাত্রি। এই এত পাতলাই খাবার দিল, আর তোর এত ঘন ঘন। ঠিক আছে, তাহলে তুই এখানে কয়দিন আমি মহানো যাই। বলি ঠিক আছে, তুই পাল্টা পাল্টি করে আসি, এই সকালবেলা করতেছি। আবার বিকাল বিকাল একবার। হ্যাঁ, 2 দিন খাওয়ার পর কি তুই নিকট সকাল বিকাল, তোর কথা সকাল বিকাল, সকাল বিকাল। সকাল বিকাল, এখন নৌকায় বাবা সকাল বিকাল, সকালবেলা খাবো। হ্যাঁ, আবার দিনভরে কাম কাজ করো, মাছ মারো, জাল ছিড়ি, জাল সরবো, তার আবার বিকাল বেলা। খাবার দেন কত কোন কোন মামা আর ভাই কই, আর খাবার ধর সকাল বিকাল, সকাল বিকাল, সকাল বিকাল। একটু দিয়ে দাও। এই আমাদের এখন এই সকাল হচ্ছে, আমরা তো আগে বুঝতে পারিনি। আমরাও যে সকাল বিকাল খাই, এটা তো কেবল বুঝলাম। বাইরে সকাল বিকাল, সকাল বিকাল। মুন্সি তো বিরাট কাজ করতেছে। সকাল বিকাল, সকাল সকাল বিকাল, সকাল বিকাল খাওয়া। এত কোন কোন খাবার। এই যে পদ্মা নদী। হ্যাঁ, 700 টাকা দিয়ে 700 গ্রাম চিংড়ি মাছ কিনেছিলাম আমরা, এবং সেই চিংড়ি মাছ দিয়ে বেলায়েত ভাই বলছেন কয়েক বেলা খাওয়াবেন আমাদের। তো প্রথম বেলায় অল্প কিছু চিংড়ি দিয়ে ভর্তা করা হচ্ছে। চিংড়ি ভাজা হয়েছে, বাটা হলো, তারপর শুকনো মরিচ দিয়ে, শুকনো মরিচের ভর্তা দিয়ে, সরিষার তেল দিয়ে চিংড়ি মাছ ভর্তা করা হবে। আমাদের যে বাবু সর্দার আছেন, তিনিও বেশ ভালো ভিডিও করেন, মাছের ভিডিও। তো তিনিও এই সময় ক্যামেরা খুলে বসেছেন, আর চলছে আড্ডা। এটা হচ্ছে পদ্মা নদীর কই, পদ্মা নদীর কই, ফিলফিল 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 হার, ফিলফিল হার। মানে এটা হচ্ছে কই মাছ, আর এই কই মাছের ভর্তা হবে। বাইক না খুব কষ্ট করতে যাবে কি মামা, মামার ভাই। ছোট ছোট করে কচু হলো জিয়াদা সগল। ভালো ভালো, এটা বড় ছোট কম করে তুমি এখানে পলিথিন নাই না। আজকে কি আবার অন্য কাজে হচ্ছে ভাই? ভীষণ ক্ষুধার্ত আমরা সবাই। আগেই বলেছি যে আজকে সকাল থেকে দুপুর গড়িয়ে গেছে, এখন আমরা সকালের নাস্তা করিনি, শুধু চা খেয়েছি 1 কাপ, সাথে বিস্কিট ছিল, সেই কুশিয়াহাটা থেকে রওনা দেওয়ার আগে ভোরবেলা। তো এখন ভীষণ ক্ষুধার্ত, সবাই রান্নাঘরের চারপাশে বসে আছি, অপেক্ষা করছি কখন আমাদের সর্দারের রান্না শেষ হয়। এটা কি হাত দিয়ে মাছ ধরতেছে? হ্যাঁ, এখন খাওয়ার মাছ ধরতেছে। তো মেলা মানুষ মাছ পায়। ভর্তা ভাজি পান্তা ভাত এই দিয়ে চলবে। ওদিকে তাকিয়ে দেখি পদ্মা নদীতে নেমে ডুবে ডুবে মাছ ধরার চেষ্টা করছেন একদল জেলে। এই জেলেরা মূলত বড় ফাঁস জালের জেলে, তারা নদীর মাঝখানে গিয়ে মাছ ধরেন। এখন অবসর সময়, তাই খাওয়ার মাছ ধরার চেষ্টা করছেন। মাছ পাইছে কিছু, ওই যে হাতে মাছ, মাছ পাচ্ছেন কিছু? ওই যে হাতে মাছ না, এই তো
দুই একটা না, ওখানে 200 মাছ আছে। আনো দেখি কবে মাছ আর মামা দেখবি না না না, ঠিক আছে ঠিক আছে, খাওয়ার জন্য তো। হ্যাঁ খাওয়ার জন্য এই বড় লোক মামা ঠিক আছে। আসলে তো কাটা অসম্ভব নিজেরা মাছ পাচ্ছি না না, এই মাছ তো আপনাদের জন্য খাওয়া মুশকিল, হ্যাঁ, হ্যাঁ, সেটাই। কারণ অনেক, আপনারা আসেন আপনাকে উঠলে হঠাৎ মনে একদিন খাই হ্যাঁ না সেটাই, এটা মানে আপনার বসে আসে উঠলে ঢাকাটা খাই সেটাই। মামা আসলেন মামার উঠলে পারলাম না মাছ পার ফিরে আসলাম রান্নাঘরে। রান্না বান্না প্রায় শেষের দিকে। পদ্মা নদীর কই, পদ্মা নদীর লাল কই একবার ফেরে কই হ্যাঁ কইয়ের ডিমও হয়েছে। কই কি পরিমাণ ডিম এতদিন মামা আপনি তো কই কত হ্যাঁ মাছের ক্ষতি। মাছ তো আমাদের কে কেমনে মারবো না আপনি তো আর ধ্বংস করে দিলেন এত বৃষ্টি আসতেছে। এই সফরে বেলায়েত ভাই আমাদেরকে আজব আজব সব রান্না করে খাওয়াচ্ছেন। তেলাকুচা খাইয়েছেন আগের দিন, আজকে চিংড়ি মাছের ভর্তা হচ্ছে, তার সাথে আরেকটি রান্না হচ্ছে। রান্না আসলে হয়েই আছে, ডাল এবং হাঁসের মাংস দিয়ে তৈরি যেই অদ্ভুত তরকারিটি ছিল সেটি এখন ভাজা ভাজা করা দেখেন হচ্ছে। না, চিংড়ি হাতের বাড়ি মারতেছে। আরো যদি 5 জন হয় তাও হয়ে যাবে, হয়ে যাবে, অসুবিধা নেই। হাতের বাড়ি। ও চিংড়ি ভর্তা, মাছ ধরা চলতেছে, এদিকে আমাদের খাওয়া চলতেছে। এই যে কই মাছ ভর্তা, ওইদিকে চিংড়ি মাছ ভর্তা, আর এটা হচ্ছে পদ্মার কই, কম পাশেরটা। মাছ পাইলেন? এ পোষাবে? এটা না রাখো তো, বললাম যে এত খাটাখাটনি করে একটু মাছ পোষায় তো, মেলা খাটনি। আরে আল্লাহ, আর এখান থেকে অন্যজন জাল টানে নিয়ে গেল, আপনারা মাছ পাবেন কি করে? দুপুর গড়িয়ে গেছে, আমরা সকালের নাস্তা করতে বসেছি। ওদিকে পদ্মা নদীর জেলেরা, তারাও মাছ ধরছেন, খাওয়ার মাছ। তাদের সকালের খাওয়া হয়েছে, এর পরের দফা খাবেন বিকেলবেলা। বাতাস, যাই খেয়ে নি সকালের নাস্তা। এখন বাজে হচ্ছে 1:57। ও এটা তো একেবারে কাবাবের মতো হয়ে যাচ্ছে ভাই, এত শুকনা। বাহ, যাক যাই যাই, সামনে যাই, সামনে গেলাম। না বিউটি মুন্সি কিন্তু 2 দিন ব্যাপী সার্ভিস গেল বিউটির তরকারি। ভালো, সেটাই। মুন্সি, বিউটির তরকারি কিন্তু একটুও নষ্ট হলো না। ভালো আপনি আছে পানি ভাত বাদে পানি ভাতে খাবো আজকে। না, ভালো ভাত যে খাবে খাবে, আমি খারাপ ভাতই খাবো না এই বাদে ভর্তা খানাবে না। দেন না আমারে কম কম করে সবার পেলে দিতে এই বটলটা থাকে না সাদা। আমি পান্তা খাবো। কথা বলেন নিতে পারেন না না না, এসব পচা জিনিস খাই না আমি। আনু ভাই, সকাল থেকে কয়বার খাবেন আপনারা? সকাল বিকাল সকাল বিকাল সকাল বিকাল, সকাল বিকাল, আমরা ঘন ঘন খাই সকাল বিকাল। সকাল বিকাল, সকাল বিকাল। নেন নেন নেন। না আপনি নেন আগে না ভাই না না না। মুন্সি কিরাম হলো? তাহলে দাও, তাহলে দাও। আমি পান্তা নেবো মামা, আমার দেন না। হ্যাঁ না, আমি পান্তা খাবো। ঠিক আছে, কার কপালে কি খাবার আছে আসলে বলা মুশকিল। হ্যাঁ, মামা এই যে ভাত আর দেখে আসেন সকল যাবে যাবে করে শুকনা ভাত সে হচ্ছে এই রান্না দেখে আর যেতে পারলো না। আর মামা কোয়া যাবেন না, তার নাম সর্দার, আমার নাম সর্দার, আমরা সর্দার। যেমনি আন্তাবাদ দিছি এই হচ্ছে আসল জিনিস। আর মামা তো ওদের নাম শুনে যা। অবিলাত ভাই আসেন, ডালাম তো ভাই হয়েছে, আসেন। নাম শুনে যাও।
পান্তা ভাতটা জমছে রে মুন্সি। পান্তা ভাত তো সবার হবে তো। বিরাট কর বিরাট কর কর প্লেট কই আর এই যে এটা শুকনা শুকনা হবে শুনছিলাম, এত সুন্দর শুকনা শুকনা হবে এটা ভাবতে পারি না। না 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 আমাদের সাথে না আমাদের সাথে কই প্লেট কই এটা কাট এবার চলেন খাই ফেলি মামু, চলো এটা কাট তোমার দ্বিতীয়বারের নাস্তা চলো। এই যে শুক্রবার খাই শুক্রবার দিয়ে একটু আমরা খাওয়া দাওয়া করে এসে একটু মুন্সি চেয়ারটা একটু গোটায় ঢোকায় ফেলতে পারবা, তাহলে ভিজবে না। খাওয়া দাওয়া শেষ, মানে সকালের খাবার আমরা খেলাম বিকেলবেলা। বিকেলে আবার রান্না শুরু হবে রাতের জন্য, সে দেখা যাবে পরে। আপাতত একটু বিশ্রামে যাচ্ছি। ভালো থাকবেন সবাই। কাল আবারও নতুন পর্ব নিয়ে হাজির হব। পদ্মা নদীর চরে চরে ঘুরবো, দেখাবো এই অঞ্চলের মানুষের জীবন। ভালো থাকবেন সবাই। ঠিক আছে, আছে উপরে, আমি বলতেছি আর কি। এই যে তাড়াতাড়ি কাজ গোটায় ফেলতেছে সবাই, বৃষ্টি